আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাদ্রাসা হাব, মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। তো আমরা আরও একটা ফিচার নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে আপনি এই অ্যাপের মাধ্যমে বাড়ির কাজ দিবেন, সিলেবাস তৈরি করবেন এবং স্টুডেন্টরা কিভাবে এই বাড়ির কাজটা তাদের মোবাইলে দেখতে পারবে। তো তার জন্য আমরা প্রথমে সিলেবাস তৈরি করে নিতে হবে। কারণ আমরা যে বাড়ির কাজগুলা দেব, এটা মূলত সিলেবাসের উপর ডিপেন্ড করেই বাড়ির কাজ দিতে হবে। তো আসুন সিলেবাস তৈরি করে নিই। সিলেবাস মেনুতে গিয়ে প্রথমে কোন বিষয়ের কোন ক্লাসের সিলেবাস তৈরি করব সেটা আমরা নিয়ে আসতে হবে। তো আমরা ইত্যাদি ধরে নিলাম ক্লাস 4। যদি বাংলা নিই, এখানে দেখেন আগে থেকেই কিছু সিলেবাস তৈরি করা আছে। তো আমরা যদি নতুন করে তৈরি করতে চাই সেক্ষেত্রে এখানে প্লাস অ্যাড বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনি কোন সেমিস্টারের জন্য এর সিলেবাসটা তৈরি করবেন সেটা এখান থেকে বলে দিতে হবে। যেমন ফার্স্ট সেমিস্টার বা প্রথম সাময়িক পরীক্ষার জন্য আমরা যদি চাই সেক্ষেত্রে এখানে অ্যাড করে নেব। তারপরে ডেট ফ্রম, মানে কোন দিন থেকে কোন দিন পর্যন্ত আমরা কি পড়াবো, সেই জিনিসটা আমরা এখানে বলে দেব। যেমন আমি প্রতি মাসে ধরলাম জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 31 পর্যন্ত আমরা এখানে কি পড়াবো সেই জিনিসটা আমরা এখানে লিখব। হ্যাঁ, ধরি এখানে চ্যাপ্টার 1, তো এই চ্যাপ্টারের নামটা কি সেটা আমরা এখানে দিয়ে দেব। এখানে চ্যাপ্টার নেমটা আমরা দিব। তারপরে তো এখানে আমরা এই চ্যাপ্টারগুলা রিলেটেড একটা নাম দেব। যেমন এটা যদি গল্প হয়, অথবা এটা যদি কবিতা হয়, অথবা এটা যদি ব্যাকরণ হয়, অথবা অন্য কিছু, আপনি এটার জাস্ট একটা নোট এখানে লিখতে পারবেন। তারপরে আপনি যদি আরও অ্যাড করতে চান, যেমন আপনি যদি চান যে জানুয়ারি মাসে আপনি 1 এর অধিক চ্যাপ্টার শেষ করবেন, তো সেক্ষেত্রে আপনি 1 এর অধিক এখানে লিখে দিবেন। তা আমি এখানে অ্যাড করলাম না। অ্যাড করা কিছু ডাটা আছে, আমরা ওখান থেকেই দেখাচ্ছি কিভাবে মূলত কাজ করে এটা। এখানে আপডেট বাটনে যাচ্ছি। এই দেখুন ফার্স্ট সেমিস্টার অ্যাড করলাম, তারপরে জানুয়ারি মাস 1 থেকে 31 পর্যন্ত আমরা কি পড়াবো, হ্যাঁ, সেটা আমরা দিলাম। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। চ্যাপ্টার 1 এ বাংলাদেশের প্রকৃতি, আর 2 হলো বড় রাজা ছোট রাজা। তো এটা হলো মূলত গল্প। এই গল্পগুলাই আমরা জানুয়ারি মাসে শেষ করব। এই কারণে আমরা জানুয়ারির 1 থেকে 31 পর্যন্ত এই চ্যাপ্টারগুলোকে দিয়ে আমরা কি সংরক্ষণ করলাম বা সেভ করে রাখলাম। এরপরে এটা এখানে হয়ে গেল। এরপরে দেখেন ফেব্রুয়ারির 1 থেকে 28 পর্যন্ত আমরা এই যে ফেব্রুয়ারির 1 থেকে 28 পর্যন্ত এখানে অ্যাড করে, এটাও গল্প, এখানে 3 এবং 4, 5, হ্যাঁ, এই 3টা চ্যাপ্টার আমরা অ্যাড করছি, এখানে অ্যাড হয়ে গেছে। তো এভাবে আমরা সিলেবাসগুলোকে অ্যাড করব। হ্যাঁ, বাংলা, ইংলিশ অথবা আরবিক, এই বিষয়গুলোকে আমরা সিলেবাসে অ্যাড করে নেব। সিলেবাস তৈরি শেষ। এখন এটা অ্যাডমিন হিসাবে লগ ইন করা। তো এবার আমরা বাড়ির কাজ দেব। তো বাড়ির কাজ দিতে হলে সেটা টিচার হিসাবেই দিতে হবে। অ্যাডমিন বাড়ির কাজ দিতে পারবে না ছাত্রদের জন্য। অ্যাডমিন শুধু দেখতে পারবে। তো আমি টিচার হিসাবে লগ ইন করব। টিচার লগ ইন। আপনারা কিন্তু এই বাটনগুলো দেখবেন না। এটা যেহেতু ডেমো পোর্টালে আমি কাজ করতেছি, সেহেতু আমার কাছে এই বাটনগুলো আর অ্যাক্সেস আছে। আপনারা ওই টিচারের যে আইডি এবং পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে আপনারা লগ ইন করতে হবে। তো আমরা এখন টিচার হিসাবেই লগ ইন করেছি। এখানে দেখেন হোমওয়ার্ক, এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাসাইনমেন্ট এবং অ্যাসাইনমেন্টস 2টা অপশন আছে। তো এখানে আমরা প্রথমে অ্যাসাইনমেন্ট তৈরি করব। তৈরি করার জন্য আমরা কোন ক্লাসের অ্যাসাইনমেন্ট তৈরি করব সেটা আমরা এখানে সিলেক্ট করে নিব। তারপরে কোন সাবজেক্ট, আমরা বাংলা সাবজেক্টের সিলেবাসটা তৈরি করছি, তো সেটা আমরা নিয়ে আসবো। সিলেবাসটা বাংলা সিলেক্ট করার সাথে সাথে আমাদের সিলেবাসটা এখানে শো হবে। এখন এটা আমরা
অল ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, হ্যাঁ, এগুলো এখানে দেয়া থাকবে যদি আপনার সবগুলা সিলেবাস তৈরি করা থাকে। এখানে যেহেতু আমরা শুধু একটা সেমিস্টারের জন্য সিলেবাস তৈরি করছি, সেহেতু এখানে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার আসছে। তো আমরা এখান থেকে কি পড়াটা দেব আজকে? আমরা প্রথমে স্টুডেন্টগুলোকে সিলেক্ট করে নিব। এখানে দেখেন 2 ইনকমপ্লিট অ্যাসাইনমেন্টস। তার মানে কি, এখানে 2টা অ্যাসাইনমেন্ট অলরেডি পেন্ডিং আছে। এই ক্লাসের 2টা অ্যাসাইনমেন্ট অলরেডি দেয়া আছে, যেগুলো ইনকমপ্লিট, এখনও রিভিউ অবস্থায় আছে। এই কারণে এখানে 2 ইনকমপ্লিট অ্যাসাইনমেন্টস। তো আমরা 2টা ইনকমপ্লিট অ্যাসাইনমেন্ট থাকার পরেও আমরা আরও একটা অ্যাড করতে যাচ্ছি এখন। এটা শুধুমাত্র দেখানোর জন্য। তা আমরা সবগুলা স্টুডেন্ট একসাথে সিলেক্ট করব। আমরা চাইলে এখানে নির্দিষ্ট কোনো ছাত্রদের জন্যও অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবো। আমরা যদি চাই শুধুমাত্র আলী রফিক এবং সালমান ইদ্রিস কাশেম এর জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করব, সেক্ষেত্রে শুধু 2জন সিলেক্ট করে আমরা তৈরি করতে পারবো। আমরা সবার জন্যই সিলেক্ট করলাম। এখানে সবগুলো চলে আসলো। এরপর ডেডলাইন সেট করতে হবে, মানে এই কাজটা কোন দিনের মধ্যে শেষ করতে হবে। আমরা আগামীকালকের কাজ দিলাম, বাড়ির কাজ। এখানে নোট লিখতে হবে, আমরা একটু পরে আসতেছি নোটের কাজে। তো আমরা এখানের মধ্যে কোন চ্যাপ্টারটা অথবা কোন ভার্সনটা আমরা দেব বাড়ির কাজ হিসেবে। আমরা গল্প ধরে নিলাম আমরা এটা দেব তাদেরকে, চ্যাপ্টার 2 বড় রাজা এবং ছোট রাজা। এখন এই যে চ্যাপ্টার 2 এর বড় রাজা ছোট রাজার আমরা এটা কি দেব? এটা কি রিডিং পড়তে দেব, নাকি মুখস্থ করতে দেব, নাকি কোনো প্রশ্ন দেব? এখানে আমরা নোটের মধ্যে সেই জিনিসটাই লিখব। তো আমরা ধরে নিলাম এখানে আমরা শুধু রিডিং পড়বে এটাই দেব। রিডিং পড়বে, শেষ। এখানে সেভ করে দিব। সেভ করে দিলে আমাদের বাড়ির কাজ দেয়া শেষ। এই যে এখন আমরা অটোমেটিক্যালি অ্যাসাইনমেন্টসে চলে আসছি, অর্থাৎ আজকে আমরা অ্যাসাইনমেন্টটা এটা এই ইয়েগুলো দিছি। এখানে দেখেন আজকের দিনে কিন্তু আরও একটা অ্যাসাইনমেন্ট তৈরি করছিলাম একটু আগে আমি, হ্যাঁ, সেটাও এখানে দেখাচ্ছে। অ্যাসাইনমেন্টের অ্যাসাইন করা হয়েছে 21 তারিখে, তারপর ডেডলাইন 22 তারিখের, কালকের পড়া। রিডিং পড়বে বাংলা। তো আমরা এটা ক্লাস ওয়ার্কে গিয়ে, আচ্ছা, এখানে অ্যাসাইনমেন্ট দেয়া শেষ। এখন এটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, অর্থাৎ আগামীকালকে আমরা এটাকে কিভাবে পড়াটা নেব। তো তার জন্য আমরা ক্লাস ওয়ার্কে যাব। ক্লাস ওয়ার্কে গিয়ে আমরা ডেটটা সিলেক্ট করে আনব। এখানে দেখেন অ্যাসাইন করছি কবে, ডেডলাইন, তারপরে নোট কি লিখছে, তারপর অ্যাসাইনড বাই কে অ্যাসাইন করছে, এবং ক্লাসরুম কোন সাবজেক্ট সেটা এখানে সব ডিটেলস চলে আসছে। এখন এটা এখানে অ্যারো বাটনে ক্লিক করার পরে আমরা এটা কি করছে ছেলেটা, যদি এটা কমপ্লিট হয়ে যায় তাহলে কমপ্লিটে ক্লিক করে দেব। আরেকটা বিষয়, আরেকজন ছাত্র দেখা গেল কমপ্লিট করলো না, হ্যাঁ, ইউসুফ ইব্রাহিম, এটা সে বাড়ির কাজটা কমপ্লিট করলো না, তাহলে আমরা তাকে রিভিউ দিয়ে দিই। রিভিউ দেওয়ার অর্থ হলো এটা তার আবারও পড়া থাকলো। তো এখানে আমরা যতবার রিভিউ করব তত এখানে এই কাউন্টিং উঠবে, অর্থাৎ 1 রিভিউ, 2 রিভিউ, 3 রিভিউ, এগুলো কিন্তু আবার সে প্যারেন্টের অ্যাপের মধ্যে সে দেখতে পারবে। সে একটা পড়া দেয়া হলো তাকে, এই পড়াটা তাকে 2 বার 3 বার রিভিউ করা লাগছে, হ্যাঁ, এটা প্যারেন্টরাও দেখতে পারবে ওখানে তাদের অ্যাপের মধ্যে। তো ধরে নিলাম এখানে সবগুলো আমরা একটা বা, তো এখানে আরও একটা কাজ করা যাবে, এখানে মার্ক অল কমপ্লিটেড, মার্ক অল রিভিউইং, অর্থাৎ আমরা চাইলে সবগুলো একসাথে কমপ্লিট করে দিতে পারবো। এখানে ক্লিক করলেই সবগুলো একসাথেই কমপ্লিট হয়ে যাবে, সবগুলার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমরা বাড়ির কাজটা শিক্ষক হিসেবে হ্যান্ডেল করতে পারবো। এবার আসি আমরা স্টুডেন্ট হিসেবে লগ ইন করলে আমরা কিভাবে কি দেখব। ড্যাশবোর্ডে গেলাম, ছাত্র হিসাবে লগ ইন করবো, লগ ইন, অ্যাপারেন্ট লগ ইন, এখানে ক্লিক করব। আমি আবারও বলতেছি, এখানে আপনি যেরকম বাটনগুলো দেখতেছেন আপনার সিস্টেমে এরকম বাটন থাকবে না। এখানে আপনি ওই শিক্ষার্থীর আইডি যখন তৈরি করছেন সে আইডি এবং পাসওয়ার্ড দিয়েই সে লগ ইন করবে, প্যারেন্ট লগ ইন করবে। ও লগ ইন করলে সে তার পোর্টালটা এইভাবে দেখবে, সে মোবাইল অ্যাপেই দেখবে। আমি মূলত কম্পিউটার ভার্সনে দেখাচ্ছি এখন।
কি দেখবে সে এখানে এই যে ক্লাস ওয়ার্কটা ক্লিক করবে। এই যে আলী রফিক হিসাবে আমি লগ ইন করা আছি। তাকে কি দিল? আচ্ছা ২২ তারিখের কাজ হলো তার বড় রাজা, ছোট রাজা, চ্যাপ্টার 2 আমি যেটা দিছিলাম একটু আগে আপনাদেরকে, সেটা এখানে কমপ্লিটও মার্ক করে দিছে। এজন্য কমপ্লিট দেখাচ্ছে। তারপরে বাংলাদেশের প্রকৃতি এটা ছিল, এটাও ছিল। ২ টা বাড়ির কাজ তার এখানে দেখাচ্ছে। তো এখানে সাবজেক্ট ওয়াইজ তার যদি আরও বাড়ির কাজ থাকে, এগুলা নিচে শো হবে। এবং প্রগ্রেশনে গিয়ে সে তার স্ট্যাটাস দেখতে পারবে। অর্থাৎ তার কত পার্সেন্ট শেষ হলো। এই শিক্ষাবর্ষের মধ্যে অথবা তার নির্দিষ্ট সেমিস্টারে 25% বাড়ির কাজ শেষ। মানে কমপ্লিট হয়ে গেল। এটা আরও বিস্তারিত সে দেখতে পারবে। যেমন বাংলা, এখানে যেহেতু আমি সিলেবাসে অন্য কিছু এড করি নাই বা বাড়ির কাজে অন্য কিছু এড করা নাই, এজন্য আর বাকিগুলা দেখাচ্ছে না। এখানে শুধু বাংলা আমি এড করছি, এজন্য বাংলাটাই দেখাচ্ছে। বাংলা তার 18% কাজ শেষ। তো এভাবেই আমরা মূলত বাড়ির কাজ এবং সিলেবাসগুলা হ্যান্ডেল করতে পারবো। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।